আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখুন আমি ইচ্ছা শুটকি আছে তো মানে চিংড়ি শুটকির মাথা দিয়ে কিছু শুটকি শুদ্ধ এটা দিয়ে আজকে একটা ভর্তা করব। আপনাদের সাথে ভর্তাটা শেয়ার করতেছি, তো আমার সাথেই থাকুন। দেখুন কিভাবে কি ভর্তা করি। চিংড়ি শুটকি আর চিংড়ি শুটকির মাথা আমি ভালো করে একটু ভেজে নেব। ভাজার পরে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই যে আমি এটা অনবরত নেড়ে 2-3 মিনিটের মতো বেজে নিছি। 2 মিনিট হবে, 2-3 মিনিট না। এই যে দেখুন এখন আমি পানির মধ্যে দিয়ে দিব, ভালো করে ধুয়ে নেব। আমি ভালো করে আগেও পরিষ্কার করে নিচ্ছি, টুম যেগুলো আছে সব ফেলে দিছি। আবার কড়াটা ধুয়ে বসাই দিলাম। এখন আমি সর্ষের তেল দিয়ে দেব। আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব, কাঁচামরিচটা তো বেজে নিছি। সর্ষের তেল দিয়ে দিলাম। এই যে এখন পেঁয়াজ দিয়ে দেব। এই যে দেখুন আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পর এই যে দেখুন এগুলো কি পাতা বলেন তো আপনারা? এই যে দেখুন এগুলো টক পাতা। এই টক পাতার ভর্তাই করবো আমি আজকে। এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন দিয়ে দেব পেঁয়াজের সাথে। এটা পেঁয়াজ আর তেলের সাথে আমি একসাথে ভেজে নেব, তারপর বাটার জন্য পাটাই যাব। এবার ভালো করে এটা একটু পানিটা শুকাই নেব। শুকাই নিয়ে চিংড়ি শুটকির মাথাটা ধুইয়ে তারপর দিয়ে বেটে নেব। পুরো পানিটাই শুকাই নেব আমি ভালো করে, একদম ভাজা ভাজা করে নেব তেলের মধ্যে। দেখুন এবার আমি এখানে একটু রসুন বাটা দেব, লবণ দেব স্বাদ অনুযায়ী, যতটুকু লাগে অতটুকু, আর একটু সামান্য করে হলুদের গুঁড়ি দেব। আমার থেকে রসুন আস্ত ছিল না, তাই আস্ত দিতে পারি নাই। আপনারা যদি করে থাকেন আস্ত থাকলে রসুন দিবেন। আমার থেকে দেখুন এই যে এখানে কাঁচামরিচও আমি করে নিছি, টেলে নিছি। আর এই দেখুন রসুন এই তিনটাই, এই ছোটো ছোটো তিনটাই ছিল, তাই একটু বাটা দিয়ে দিছি। আস্ত না থাকলে বাটা দিলেও হবে, সমস্যা নাই। এটা একদম ভাজা ভাজা করে ফেলবো। এই যে দেখুন এটা তেল ছাড়ি দিছে, এটা হয়ে গেছে ভাজা। এখন আমি বেটে নেব সবগুলো। এই যে দেখুন সব একসাথে নিয়ে নিছি। চিংড়ি শুটকির মাথাও ভালো করে ধুয়ে নিছি টালার পরে। দেখুন এগুলো এখন আমি বেটে নেব। এই যে বন্ধুরা দেখুন আমি আগে চিংড়ি শুটকির মাথাটা বাটবো, তারপর দিয়ে আমি কাঁচামরিচটা বেটে নেব। তো আপনারা সাথেই থাকুন, বেটে আসি। এটা আমি ভালো করে মিহি করে বেটে নেব মাছের মাথাটা, চিংড়ি মাছের মাথাটা। এই যে দেখুন আমার কাঁচামরিচটা বাটা হয়ে গেছে। কাঁচামরিচটা বাটার পরে এখন আমি ওই টক পাতাটা বেটে নেব, পেঁয়াজ আর টক পাতা। এখন আমি টক পাতাটাও বেটে নেব। একটুখানি আদা পিষলে হবে, কারণ এটা এমনি নরম হয়ে গেছে। আলতোভাবে বেটে নিলে হয়ে যাবে, এত মিহি করতে হবে না। এই যে দেখুন আমার সম্পূর্ণ ভর্তাটা এখন বাটা হয়ে গেছে। শুধু মেখে নেব আর লবণটা দেখবো ঠিক আছে নাকি নাই। তো আপনাদের ভালো লাগলে এভাবে করে দেখবেন, ভীষণ ভালো একটা মজার ভর্তা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। সবাই আমার পাশে থাকবেন বন্ধু হয়ে, যদি ভালো লেগে থাকে। দেখুন আমার ভর্তাটা কত সুন্দর হয়ে গেছে, ভীষণ মজা লাগছে। লবণ একটু দেখছি যে অনেক ভালো লাগছে। এটা দিয়ে অনেক ভাত খাওয়া যাবে, অনেক শান্তির খাবার খাওয়া যাবে। তো আপনারা ভালো লাগলে করে দেখবেন অবশ্যই। এটা অনেক মজার ভর্তা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।